আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি কটলিনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল আমরা কথা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে আমাদের নরমাল ক্লাসের থেকে একটু ডিফারেন্ট। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হচ্ছে আমরা যখন অ্যাবস্ট্রাক্ট ছাড়া কোনো ভ্যালু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে দিব, প্রপার্টিজ দিব, ওরা নরমাল ভ্যালুজ এর মতোই ইউজ হবে। বাট হচ্ছে আমরা যদি কোনো প্রপার্টিজ বা হচ্ছে ফাংশনের আগে আমরা অ্যাবস্ট্রাক্ট শব্দটা ইউজ করি, যদি অ্যাবস্ট্রাক্ট ফাংশন আগে অ্যাবস্ট্রাক্ট শব্দটা ইউজ করি, তখন আমাকে কি করতে হবে, ওই ফাংশনের বডি আমরা দেওয়া যাবে না। যেটা ইমপ্লিমেন্ট হবে হচ্ছে আমরা যেখানে ইনহেরিট করব ঠিক সেখানে গিয়ে আমাদের ইমপ্লিমেন্ট করতেই হবে, বাধ্যতামূলকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট কোনো মেথডে আমরা বডি দিতে পারবো না, জাস্ট হচ্ছে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করতে পারবো, এই আর কি। দেন হচ্ছে এটাকে আমরা সরাসরি ইনহেরিট করতে পারি। তো আমরা একটু এক্সাম্পল দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কিভাবে কাজ করে। সো আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট ধরেন যে আমরা এখানে একটা প্রপার্টিজ ডিক্লেয়ার করি, তারপর আমরা ওটা নিয়ে কাজ করি, ঠিক আছে? ধরেন যে আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এখানে ক্লাসটার নাম দিলাম হচ্ছে ধরেন কি দিতে পারি বলেন, আমরা দিলাম হচ্ছে ক্লাস পার্সন, ঠিক আছে? আমরা ফ্রুটও দিতে পারতাম, পার্সন দিলাম, নো প্রবলেম। দেন আমি এখানে বললাম হচ্ছে ভার ভেরিয়েবল ডিক্লেয়ার করি দুইটা, এইজ ইন্ট কি ইন্ট হচ্ছে 40, ঠিক আছে? দেন আমি এখানে বললাম হচ্ছে ভার এরপরে আমরা দিলাম হচ্ছে ধরেন যে ফাংশন দিলাম, একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন নাম দিলাম হচ্ছে ধরেন যে ডিসপ্লে কি এইজ এইজ ডিসপ্লে নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। আমি এখানে বলে দিলাম হচ্ছে প্রিন্ট লেন my age is কত এইজ, ঠিক আছে? তো এটাই হবে। তো দেন আমাদের শুধু এটাই না, দেন আমরা কি করতে পারি, এখন আমরা দেখেন যে নর্মালি কিন্তু অন্যান্য ক্লাসে আমরা যে ডিক্লেয়ার করতাম ঠিক সেভাবে করছি। এখন আমি ধরেন যে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন ফান, আমি দিলাম হচ্ছে যে ডিসপ্লে জব, ডিসপ্লে কি ডিসপ্লে ডিসপ্লে জব, ডিসপ্লে জব। দেন আমি এখানে অ্যাবস্ট্রাক্ট, এখন যদি আমি বডিতে দেখেন যে আমাকে ইরর দিচ্ছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো বডি হইতে পারে না, এই যে যেটা আমরা নর্মাল ফাংশন আমরা ইউজ করছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট ফাংশনে কখনো বডি হইতে পারে। সো এটা করলাম। তো আমরা চাইলে দেখি তো আমরা ভেরিয়েবল দিতে পারি কিনা, অ্যাবস্ট্রাক্ট var আমরা দিলাম হচ্ছে কি ধরেন যে জব স্ট্রিং, ঠিক আছে? এখানে যদি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমাদের কি দিবে, এরর দিবে, আমাকে এরর দিবে। আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা ভেরিয়েবলে কোনো কিছু ডিক্লেয়ার করতে পারবো না। সো এটা এখানেই থাকবে। দেন আমরা যখন আমি নতুন আরেকটা ক্লাসে তাকে ডিক্লেয়ার ইনহেরিট করব, তখন আমাকে এগুলা মাস্ট বি কি করতে হবে, ইমপ্লিমেন্ট করে দিতে হবে। বাট উপরেগুলো না করলে কিন্তু হবে, যে এইজ এবং হচ্ছে ডিসপ্লেস এই জিনিসটা। তো আমি ধরেন যে পার্সন ক্লাসটাকে আমি ইমপ্লিমেন্ট করি প্রথম আরেকটা ইয়েতে, ধরেন যে ক্লাস টিচার টিচার, এখানে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে কাকে, আমরা আসলে এখানে তো কোনো প্যারামিটার পাস করি নাই, সমস্যা নেই, আমাদের ইয়ার নাম কি পার্সন, ঠিক আছে? তো পার্সনকে আমি এখানে আমি ইমপ্লিমেন্ট করে দিলাম। তো করার পর আমাকে এখানে এরর দিচ্ছে, কি এরর দিচ্ছে আমরা দেখি, ইমপ্লিমেন্ট কনস্ট্রাক্টর প্যারামিটার আমরা ওভাররাইড জব তো করার দরকার নেই, ওভাররাইড তো এখানে হবে না। সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। আমাদের এখানে কনস্ট্রাক্টর প্যারামিটার চাইলে আমরা কনস্ট্রাক্টর প্যারামিটার গুলো দিয়ে দিতে পারি। কনস্ট্রাক্টর প্যারামিটার দিয়ে দিলাম। এখানে এরর দিচ্ছে কেন, এররটা হচ্ছে আমাদের কি বলতে ইমপ্লিমেন্ট মেম্বার্স। তো আমরা ইমপ্লিমেন্ট করে দিতে মেম্বার, আমাদের কনস্ট্রাক্টর প্যারামিটার গুলো দিয়ে দিব, ঠিক আছে? ইমপ্লিমেন্ট মেম্বার করে দিলাম। মেম্বার যে ইমপ্লিমেন্ট কি মেম্বার করতে হয়েছে আমাদের, এই যে স্ট্রিং জব আর কি ডিসপ্লে জব। কারণ কি আমি বলছিলাম যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা অ্যাবস্ট্রাক্ট ভেরিয়েবল যেগুলো আছে সবগুলো কি করতে হবে, আমাকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, যেখানে আমি তাকে
কি করতে হবে? ইনহেরিট করব, সেখানে সেই ক্লাসটাতে আমার কি করতে হবে? ইমপ্লিমেন্ট করে দেবে। আর বাকিগুলো আমার কিন্তু না করলেও হচ্ছে। বুঝতে পারছেন? এগুলো কিন্তু অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে ইমপ্লিমেন্টেশন করা আছে, সেজন্য আমাদের আর ইউজ করতে হয় নাই। তো এখানে ওভাররাইড ভেরিয়েবল, তো এখানে সেট ভ্যালু দিছে, বিভিন্ন রকম ইয়ে দিছে। তো এইভাবে না করেও আমরা এটাকে ওভাররাইড, আমরা ধরেন যে দিয়ে দিলাম হচ্ছে জব, ধরেন যে দিলাম হচ্ছে টিচার। আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা এখানে ফাংশনটা দিয়ে দিলাম যে প্রিন্ট এলএন। আমরা এখানে বললাম হচ্ছে কি, তুমি কি করো? আমরা প্রিন্ট করলাম এখানে। তো এখানে বললাম হচ্ছে আই অ্যাম এ কি, আই অ্যাম এ জব। এখানে আই অ্যাম এ টিচার জব যেটা আছে এটা এসে শো করবে। এটা করলাম। আমি এখন কার অবজেক্ট তৈরি করব? আমি একটা টিচার অবজেক্ট তৈরি করব। ভ্যাল টিচার, ঠিক আছে, ইকুয়াল টু কি টিচার, ঠিক আছে। আমি কনস্ট্রাক্টর কল করে দিলাম। দেন আপনি যদি এখন দেখেন যে আমি হচ্ছে টিচার 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 ডট কি, দেখেন আমি এস কে পাচ্ছি, জব কে পাচ্ছি। আমার এই জব টিচার জব এগুলো দেওয়া আছে অলরেডি। সো আমি আমি জাস্ট টিচার ডট ডিসপ্লে এজ অ্যান্ড টিচার ডট ডিসপ্লে জব, এই জিনিসগুলোকে আমি কি ডিসপ্লে জব, এই জিনিসগুলোকে আমি জাস্ট হচ্ছে রান করলাম। অলরেডি যেহেতু ভেরিয়েবল দেওয়া আছে সেজন্য আমি আর দিলাম না, দেখানোর জন্য কাজ করলাম। মাই এজ ইজ 40, দেন আই এম এ টিচার, ঠিক আছে। আমি আশা করি যে বুঝতে পারছেন যে আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিভাবে কাজ করে। ওখানে আমাদের নর্মাল ভেরিয়েবল ফাংশনও থাকতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন এবং হচ্ছে ভেরিয়েবল থাকতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি আমি অ্যাবস্ট্রাক্ট ফাংশন বা ভেরিয়েবল ইউজ করি, তো এইটাকে আমাকে অবশ্যই যেই ক্লাসে আমি তাকে ইনহেরিট করব, সেখানে অবশ্যই আমাকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করে দিতে হবে। মানে হচ্ছে আমাদের ওই যে বডি এবং হচ্ছে কি ভেরিয়েবলে আমাদের ভ্যালু ডিক্লেয়ার করে দিতে হবে, এই আর কি। সো আশা করি যে অ্যাবস্ট্রাক্ট কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কিভাবে কাজ করে এবং কি সেটা বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।